কিছু কিছু সংস্কার হতেই হবে, যেটা আমরাও বিশ্বাস করি। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, যেটা আমরা কোনদিন ভাবতেও পারিনি। বছর শুরু হয়েছিল নির্বাচন দিয়ে। এমন একটি নির্বাচন হয়েছিল যেটা এই জাতির জন্য কালিমা, যেটা সারা মানে যতদিন এই বাংলাদেশ থাকবে এবং ইতিহাস থাকবে নির্বাচনে, সেই ইতিহাস আমরা দেখব যে 7ই জানুয়ারি 2024 ইতিহাস। এবং এত অভিনব নির্বাচন যেটা পৃথিবীতে কোথাও কেউ দেখেনি। আমরা আর মামুরা, আমরা আর ডামিরা, যদিও এটা 2014 নির্বাচনে একরকম এপিসোড ছিল, 2018 এসে অন্য পর্যায়ে হলো। তবে আমরা সবাই সাসপেন্সে ছিলাম যে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে নতুন কি পদ্ধতি নিয়ে আসবে, এবং দেখলাম সেটাও একটা ভয়াবহ ব্যাপার। কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি যে এই অল্প সময়ের ভিতরে এই তাদের এই সাম্রাজ্য ধস নামবে, যেটা আমাদের ছাত্র জনতারা তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে যেভাবে তাদের উইকেট ফেলে দিল, এটা একটি অভাবনীয় বিষয় এবং জাতির জন্য একটি উল্লেখযোগ্য। এবং এই বিপ্লবটি হবে আমাদের মাইলস্টোন, দ্বিতীয়বারের মতো স্বাধীনতা। এটাকে সামনে নিয়েই আমাদেরকে জাতি গঠন করতে হবে, কারণ বিগত দিনে যে এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি 71 থেকে এই 2024-এর জুলাই 36 পর্যন্ত, এবং এতে আমাদের যে রিয়েলি আমাদের দেশের যে ছাত্র জনতার চরিত্র, অর্থাৎ আমরা যে বিপ্লবী, আমরা যে সেবাদাস হতে পারি না, আমরা যে কাউর করলগত হতে পারি না, আমরা যে কাউর শাসন মেনে নেই না, ভালো শাসক না হতে পারি কিন্তু কেউ আমাদের শাসিত করবে, শোষণ করবে, এটা যে আমরা মেনে নেই না, এটা দ্বিতীয়বার মতো প্রমাণ করা হলো। এখনও কাজটি পতিত সরকার করেনি এই আমাদেরকে তাদের আন্ডারে নেওয়ার জন্য, এবং পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ এমনভাবে নীল নকশা করেছিল, যেটা আমার সেই নেহরু ডক্ট্রিনের জায়গায় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছি যে তারই ধারাবাহিকতার একটা নীল নকশা তারা করেছিল। সেখান থেকে আমাদের উত্তরণ হবে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মিনিটও আমরা বিশ্বাস করছিলাম না, যে পর্যন্ত না বাংলাদেশের আকাশ সীমানা পেরিয়ে উড়োজাহাজটি চলে গিয়েছে পতিত সরকারকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত নিজেকে চিমটি কেটে দেখছিলাম যে স্বপ্ন দেখছি কিনা। আর এই ছাত্রদের অভাবনীয় তাদের যে ভাবনা চিন্তা, এই যে জেনারেশন, যে তাদের এই 6 আগস্টের তাদের যে ঢাকা শহরমুখী যে লং মার্চ, সেটাকে তারা 5ই আগস্ট নিয়ে আসলো, এবং তারা যে এই উন্নত বিশ্বের যে ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে তারা যে নেতৃত্বকে কিভাবে জোগাড় করলো, এগুলি কিন্তু সত্যি ভাবনার বিষয় এবং দেখার বিষয়। আমার মনে হয় এই বিষয়গুলো শুধু আমাদের জন্য অভাবনীয় নয়, সারা বিশ্ব যারা গণতন্ত্রকামী বা ভবিষ্যতে যারা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করবে তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তারপরে আমরা যেটা পেয়েছি সেটি হলো যে বাংলাদেশের যাকে আমরা সরকার প্রদান করেছি, এই পৃথিবীর কত 195টি দেশের মধ্যে এই ধরনের সরকার প্রধান কেউ অতীতে পেয়েছে কিনা জানি না। ধরুন আমরা গত সেশন যেটা ইউনাইটেড নেশনসে হলো, সেই সেশনে আমরা দেখেছি যে করিডোরে যেখানে সেখানে দেখছে হাই ইউনুস করে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরছে। আর তার সাথে যদি আমরা পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করি, আমরা এত উচ্চতায় গিয়েছি যেটা ভাবনার নয়। সেই সাথে ওনারা যে ক্যাবিনেট করেছেন, বেশ কয়েকজনের কথা বলা যায় যে অর্থনৈতিক বিষয়ে যারা কাজ করছেন তারাও খুব সুন্দর করছেন। অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ব্যাংকের কথা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলেন, অথবা শ্বেতপত্র যে সাবমিট করেছে যে অর্থনৈতিক দুর্নীতি, প্রকল্প নিয়ে যে দুর্নীতি, টাকা পাচার নিয়ে যে দুর্নীতি, সেগুলি যে শ্বেতপত্র বানিয়েছে, সেগুলিকে মানে সত্যিই তারা কাজ করছে। নতুন করে আবার রাজনৈতিক দল হচ্ছে একই বছরে একই সময়ে, এবং তরুণরা রাজনৈতিক দল করতে এগিয়ে আসছে, সেটিও একটি মানে ভাববার বিষয়। এবং এই ধরনের ঘটনা সবই ঘটছে 2024-এর মধ্যে, সেটাও আমাদের কাছে ভালো লেগেছে। খারাপের দিকটি হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি, জনপ্রশাসনকে ঠিকমতো চালাতে পারেনি, দ্রব্যমূল্য ঠিকমতো করতে পারেনি, রয়েছে তাদের দুর্বলতা। অপরদিকে একই বছরে আমরা দেখেছি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যদিও সকলের মতামত দেওয়া হয়নি, পতিত সরকারের নিয়ম অনুযায়ী করা হয়েছে, তবু নির্বাচন কমিশন সচল হয়েছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে সংস্কারগুলো যেটা হচ্ছে,
এটা অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের কথা এই সরকার বলছে, উদ্যোগ নিয়েছে। কিন্তু এই সংস্কার আগে না নির্বাচন আগে এই যে চলমান যে বিতর্ক হচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় এই বছরের শেষ হতে হতেই তারও একটা সমাধান বেরিয়ে আসবে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু সংস্কার হতেই হবে, যেটা আমরাও বিশ্বাস করি। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, যেটা আমরা কোনদিন ভাবতেও পারিনি। বা বিপ্লবী সরকারের কথা বলা হয়েছিল, সেটা হয়নি। সেই বিতর্কে আমরা আসছি। তো তার আগে আমি শেষ করে বলি নেই, আপনি যে একটা তথ্য আমাদেরকে দিয়েছিলেন যে রাষ্ট্রপতির ব্যাপারে, এটিও একটি চমকপ্রদ তথ্য, যেটা জাতির কাছে সারা জীবন গোপন থাকতো। এই গোপনীয়তাকেও ভেঙে গিয়েছে। আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতিও অসত্য স্টেটমেন্ট দিতে পারে।